গুড মর্নিং টু এভরিওয়ান। আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার একটা নতুন পর্ব, নতুন একটা ব্লগ নিয়ে। সো বম্বেতে ঘুমিয়েছিলাম, খুব বৃষ্টি হচ্ছে, শুয়ে আছি। তো এখন উঠে পড়ি, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো প্রবাস কাজে চলে গেছে, আর এই যে দেখাই, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। কালকে রাত্রে থেকে শুরু হয়েছে, এখনও থামার নাম নিচ্ছে না। তো এনিওয়েজ, ফ্রেশ হয়ে নিই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন একটা ছোট্ট ব্লগ, ছোট্ট একটা পর্ব। তো এই যে বিছানা, আমার বিছানাটাকে এখন গুছিয়ে নেব, চাদর জামা কাপড় সব গুছিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করে একটু ডিপ ক্লিনিং করতে হবে। আজকে কোথায় যাওয়া নেই আমার, আমি রুমেই আছি, তো সেই কারণে এগুলো সব করে নেবো। আর ওরা দুজনা ডিউটিতে চলে গেছে। তো এই যে আমার বিছানা গুছিয়ে নিলাম, আর এই যে এখন জল খাচ্ছি, তারপরে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে এই যে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন ভাবছি যে নিম পাতা খাবো। নিম পাতাগুলো একটু চিবিয়ে খেয়ে নিই, কারণ নিম পাতা নিয়ে এসেছি গাছে থেকে। তো এখন চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছি। রসটা খেয়ে ছাবড়াটা ফেলে দেবো, কিন্তু ছাবড়াটা আর ফালানো হয়নি, পুরোটাই খেয়ে নিয়েছি আমি। আর এই যে এখন কিচেনে চলে এসেছি, ভাবছি একটু গরম জল করে হলুদ আর ব্ল্যাক পেপার দিয়ে খাবো। তো আমি এক এক দিন এক এক রকম জল খাই, কোনো দিন অ্যালকালাইন ওয়াটার, কোনো দিন জিরা ওয়াটার, কোনো দিন মেথি ভেজানো ওয়াটার, বা কোনো দিন লাইক লেমন হানি ওয়ার্ম ওয়াটার। তো সেইভাবে দেখানো হয় না, তাই ভাবছি এখন শেয়ার করি। আর এই যে মা বাড়ি থেকে মধু দিয়ে দিয়েছে, সেই মধুটা খাচ্ছি। আর এর মধ্যে গরম জল হয়ে গেছে, আর এই গরম জল হয়ে গেছে তো গ্লাসে ঢেলে নিচ্ছি আমি। গরম জল ঢেলে নিয়ে এই যে একটু অল্প একটু হলুদ দেবো আর একটু ব্ল্যাক পেপার দেবো, এটা দিয়ে মিশিয়ে খাবো। এটা খেলে পরে শরীরে যদি কোনো ক্যান্সারের সেল থাকে বা নোংরা থাকে সেটাকে মেরে ফেলে, আর খুবই উপকার। বা ছোটো মোটো টিউমার থাকলে সেটাকেও নষ্ট করে দেয়, আমি যতদূর জানি। তো ওই গরম জলের সাথে হলুদ ব্ল্যাক পেপার খাওয়া অনেক ভালো। তাছাড়াও আমি বলেছি যে আমি এক এক দিন এক এক রকম ওয়াটার খাই, তো আগে শেয়ার করতাম না, তা ভাবলাম আপনাদের সঙ্গে এখন শেয়ার করি একটু। এক এক দিন এক এক রকম ওয়াটার, কোনো দিন অ্যালকালাইন ওয়াটার, কোনো দিন টারমারিক ওয়াটার, কোনো দিন জিরা ওয়াটার, কোনো দিন মেথি ওয়াটার, সো এরকম, কোনো দিন লেমন হানি ওয়াটার। সো এই যে জল খাচ্ছি এখন, জল খাওয়াটা খুবই ভালো, ডিহাইড্রেট হবে না, কারণ 70% আমাদের শরীর জল আর 30% অন্যান্য। তো সেই ক্ষেত্রে একটা প্রাপ্তবয়স্ক লোকে 3 থেকে 3.5 লিটার জল খাওয়া উচিত, আর খুব বেশি হলে 5 লিটার জল খাওয়া উচিত। তো এই যে এখন চলে আসলাম কিচেনে। কিচেনে ভাবছি যে ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আর এই যে ওয়াশরুমে ফ্রেশ হয়ে গেলাম আরেকবার, ফ্রেশ হয়ে তো এই চলে এসেছি কিচেনে। প্রভাস আমার জন্য একটু ওটস রেখে গেছে, ওটসটার মধ্যে খুবই হেলদি একটা ওটস, একটু গরম করে নেব, কারণ ও সকালবেলা বানিয়ে খেয়ে চলে গেছে আর আমার জন্য একটু রেখে গেছে। সো তো এটাকে একটু গরম করে নিচ্ছি হালকা জল দিয়ে। আর ওটসটার মধ্যে স্পিনাচ, কর্ন, তারপরে মাশরুম, ছোলা, এরকম অনেক কিছু দিয়েই করা। আর এই যে বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে বম্বেতে। তো বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই এখানে। তো এই যে এখন ওটসটা গরম হয়ে গেছে, ওটসটা একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে সাফ সাফাইয়ে লেগে পড়বো, কারণ আজকে আমি পুরো দিনটাই রুমে আছি। তা ভাবলাম যে রুমে যখন আছি, কোনো কাজকর্ম নেই, নিজে থেকেই কাজ খুঁজে নিচ্ছি। কাজ খুঁজে নিলে মনটাও ভালো থাকে, কাজটা করতে ভালো লাগে। আর এই যে ওটসটা দেখুন কতটা হেলদি, কর্ন, স্পিনাচ, মাশরুম সব কিছু মিক্স আছে। আর এই যে প্রবাস নাশপাতি আর কলা নিয়ে এসেছিলো, পুজো দিয়ে গেছে নাশপাতি দিয়ে। তো আমি এখন দুটো কলা খেয়ে নেব ব্রেকফাস্টে।
দুটো কলা খেয়ে নিলাম, নিয়ে এই যে এখন চলে এসেছি কাজের লাগতে। এই সোফাটা, টেবিলটা এগুলো সব ডাস্টিং করব, জানলা, দরজা, টেবিল, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সব কিছু ডাস্টিং করে পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন ধরে করা হয় না। আর মধ্যে আমি 1 মাস ছিলাম না, তো এসে দেখছি টুকটাক একটু নোংরা হয়েছে। তাছাড়া ওরাও করে পরিষ্কার প্রত্যেক সপ্তাহে। তো এই যে মিস্ত্রিটা কাজ করে গেছে, প্লাস্টার করেছে এগুলো সব দেওয়ালগুলো, এই দেওয়ালগুলো সব প্লাস্টার করেছে। তো হোয়াইট সিমেন্ট একটু উড়ে পুরো নোংরা হয়ে গেছে। এই জায়গাটা শুধু ডাস্টিং করা হয়নি, মোটামুটি একটু পরিষ্কার করেছিলাম, তার বাকিগুলো সব নোংরা। কিচেন আর এই যে এইখানেও একটু প্লাস্টার করেছে। এই বেডরুমটাও ভালো করে ডাস্টিং করতে হবে, টেবিলটা, কবার্ডগুলো সব ডাস্টিং করে ওয়াশরুমেও যাব, ওয়াশরুমটাও ভালো করে ক্লিন করতে হবে। আর এই যে এখন চলে এসেছি ড্রয়িং রুমে, তো ভাবছি যে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করলে, হাঁটাচলা করলে ব্লাড সার্কুলেশনটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। আর আমার এমনিতেও কাজ করতে ভালো লাগে, বসে থাকতে একদমই ভালো লাগে না, টুকটাক কোনো রকম কাজ করি। আর ওরা ডিউটি থেকে আসতে লেট হয়, তো আমি একই দিন এক এক রকম রান্নাও করে ফেলি। সো এখন ঝাঁটা নিয়ে শুরু হয়ে গেলাম পুরো রুমের, ড্রয়িং রুমের যত ঝুল আছে এই ঝুলগুলো ঝেড়ে নেব, সঙ্গে এই পাখাতেও যে ঝুল আছে সেগুলোও ঝেড়ে নেব, নিয়ে তারপরে ডাস্টিং করব পাখাগুলো। তো ঝুল ঝেড়ে নিলাম, আর এই যে এখন ডাস্টার নিয়ে চেয়ারে উঠে পাখাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই পাখাটা একটু আস্তেই চলে, কারণ খুব নোংরা টানে, পাশেই রান্নাঘর থেকে নোংরা টানে। তো পরিষ্কার করে নিলে হালকা হয়ে গেলে ভালো হাওয়া হয়, জোরে জোরে ঘোরে। তো এইভাবে এখন পুরো চেয়ার, টেবিল, সোফা এগুলো সব কটাই ডাস্টিং করে নেব। ডাস্টিং করে নিয়ে তারপরে ঝাড় দিয়ে মপ মেরে নেব। তো তাড়াতাড়ি করে করছি, অনেকটা সময় লেগেছিল করতে। তো ব্লগটি বড় হয়ে যাবে বলে ভয়েস ওভার দিচ্ছি, আর একটু স্পিডে দেখাচ্ছি যাতে শর্টে দেখানো যায়। তো এই যে করে নিয়েছি, নিয়ে এখন টেবিলটা, চেয়ারগুলো এগুলো সব ডাস্টিং করে নিচ্ছি, কারণ মধ্যে হচ্ছে মিস্ত্রি এসেছিলো। এই যে জানলাটাও ডাস্টিং করে নিচ্ছি, কারণ এই মধ্যে প্লাস্টার করতে মিস্ত্রি এসেছিলো। তো যখন প্লাস্টার করেছে প্রচুর ধুলো হয়েছিল। তো মধ্যে আমি একবার পরিষ্কার করেছি, কিন্তু এখন সারা সপ্তাহ একটা ডিপ ক্লিনিং করে ফেলি। আর তাছাড়াও আমি 1 মাস ছিলাম না, 1 মাস আমি বম্বে থেকে কলকাতায় ছিলাম বাড়িতে। তো কলকাতা থাকাকালীন এসে দেখছি মোটামুটি নোংরা হয়ে গেছে, আর ওরাও পরিষ্কার করে। আর ওরা সত্যি বলতে সময় পায় না, কারণ সারাটা দিনই ওরা সকালে উঠে যায়, সন্ধেবেলায় আসে। আর সপ্তাহে 2 দিন সময়, তার মধ্যে একদিন অফিসের মিটিং থাকে, আর একদিন রান্না খাওয়া, এগুলো করতেই সময় চলে যায়। তো এই যে মিস্ত্রিটা কাজ করে গেছে, তা অনেক ডাস্টার হোয়াইট ডাস্ট ছিল, সেগুলো আমি এখন ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। টিভি, তারপরে র্যাক, এগুলো সব নামিয়ে, র্যাকের যে ওষুধপত্র, অনেক জিনিসপত্র ছিল সেগুলো নামিয়ে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে। কিছুদিন আগে করেছি, তবে র্যাকটা করা হয়নি। তো করে নিয়ে এই যে এখন আবার এই সাইডের ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ফ্যানটা তো ভালো নোংরা ছিল। তো এই ড্রয়িং রুমে 3খানা ফ্যান আছে, তো আগে 2টো করেছি, এখন একটা। এখন এই যে দরজাটা ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, অনেক দিন দরজাটা ডাস্টিং করা হয়নি। তো এগুলো করে নিয়ে এই যে এখন এই দেওয়ালের আশপাশ, তারপরে এগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই নোংরা। আর এই ফ্লোরটা অনেক পুরনো দিনের মোজাইক করা ফ্লোর, ইটালিয়ান মার্বেল। তো নোংরা হলে বোঝা যায় না, কিন্তু ঝাড় দিলে এই যে দেখুন কতটা নোংরা জড়ো করেছি। হ্যাঁ, তা প্রত্যেকটা আনাচে কানাচে বারে 2-3বার ঝাড় দিতে হয়, তারপরেই বোঝা যায় যে কতটা নোংরা। আর এই যে আমি বেডরুমে চলে এসেছি, বেডরুমে বালিশ আর ব্ল্যাঙ্কেটটা কপাটে ঢুকিয়ে নিলাম, দিয়ে এখন পুরো বেডরুমের ঝুলটা ঝেড়ে নেব। আর এই পাখাটা এখন পরিষ্কার করছি, পাখাটায় প্রচুর নোংরা হয়েছিল, অনেক দিন পরিষ্কার করা হয়নি, পাখাটায় কালো কালো ঝুলে ভর্তি ছিল। পরিষ্কার করে নিয়ে এই যে এখন সবটাই ঝাড় দিয়ে নিচ্ছি, আর মপ মেরে ডাস্টার করে নিচ্ছি বিছানাটা। আর এই যে সবগুলো তুলে নিয়ে এখন মেশিনে দিয়ে দেবো বিছানার চাদরটা।
খুবই নোংরা ছিল বিছানার চাদরটা মেশিনে দিয়ে। এই আবার এই টেবিলটাকে এখন ডাস্টিং করে অ্যারেঞ্জ করব। তো টেবিলটা পুরো ডাস্টিং করে নিচ্ছি। ডাস্টিং করে নিয়ে সব জিনিসপত্র সুন্দর করে অ্যারেঞ্জ করবো। আর এখানে একটা বজরংবলীর মূর্তি আছে, এখানে পুজো দিই, তার জন্য ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। এই আলমিরাটাকে এখন ডাস্টিং করে নিচ্ছি। আলমিরাটাও ভালো মানে হোয়াইট ডাস্ট হয়ে গেছিলো, প্লাস্টার করে গেছে। তো এই এখন এগুলো করে তা ভাবছি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে যে এখন কপাটের এগুলো সব ডাস্টিং করছি, কারণ এগুলো হোয়াইট ডাস্ট ভর্তি হয়ে গেছে, আগে সেই প্লাস্টারের হোয়াইট ডাস্ট। তো এখন ঝাড় দিয়ে নেব ভালো করে। ঝাড় দিয়ে নিয়ে তারপরে মপ মারবো। আর এই যে এখন চলে আসলাম কিচেনে ফ্রিজ, কপাট, ওয়াশিং মেশিন এগুলো সব ডাস্টিং করে নিচ্ছি। ডাস্টিং করে যে টাইলসটাকেও ডাস্টিং করে নিচ্ছি। তো ডাস্টিং করে যে ঝাড় দিয়ে নিলাম, আর ঝাঁটাটাকে ঝাড় দিয়ে মানে ধুয়ে রাখলাম। আর এখন সব মপ মারছি, ফ্লোর, বেডরুম মপ মেরে দরজাটাকেও আবার ভিজা গামছা দিয়ে ভালো করে ডাস্টিং করে, কারণ দরজাটা অনেক দিন ধরে ডাস্টিং করা হয়নি, নোংরা হয়ে গেছিলো। তো ডাস্টিং করে যে মপ মেরে নিচ্ছি ভালো করে, ডবল মপ মারলাম। মেরে এই যে এখন জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম, দিয়ে বিছানার চাদরটা বেডরুমে রেডি করে ফেলছি বেডটাকে। এই বেডে প্রভাস আর পাপ্পু থাকে, আমি থাকি না, কারণ আমি একা একা থাকতে ভালোবাসি। আর বেডটা একটু ছোটো, 2-3 জন আর হয়ও না। তো এই যে এখন ওয়াশরুমে চলে এসেছি, ওয়াশ বেসিন ক্লিন করে ওয়াশরুম ক্লিন করছি। আর ওয়াশ বেসিনের সাবান র্যাকে যে জিনিসগুলো রাখা হয় ওটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে যে চলে এসেছি, এখন ভাবছি স্নান করে নেবো। স্নান করে নিয়ে পুজো দিয়ে নেবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। যে স্নান হয়ে গেছে আমার, দিয়েই যে এখন সন্ধ্যা দেব। প্রভাস পুজো দিয়ে গেছে নেশপাতি দিয়ে, তো এখন আমি পুজো দিয়ে নেব। আর এখন সন্ধ্যে 7টা বাজে, তাও আমাদের এখানে বম্বেতে আলো, কিন্তু সন্ধ্যে 7টা মানে কলকাতায় গুটগুটে অন্ধকার। সো ওরা মানে কাজে চলে গেছিলো, তো কাজের থেকে আসার পরে আর ব্লগটা করা হয়নি। তার কারণ হলো কাজে আমি মানে রান্নাবান্নাতে ব্যস্ত ছিলাম আর বাজারে গেছিলাম, তো সেই কারণে এনিওয়েজ যেটা বলার ছিল যে ওরা দুজনা মানে আমার ছোটো ভাইয়ের মতন, আমার থেকে অনেকটাই বয়সে ছোট, দাদা দাদা বলেই ডাকে। ওরা থাকে না, ওদের একটা মানে আমি যেহেতু আজকে কোথাও যাওয়া ছিল না, সেই কারণে আমি রুমেই ছিলাম, তো আমি ভাবলাম একটু হেল্প করে দিই। তো সেই কারণে ওদের একটু হেল্প করে দিলাম, পুরো রুমটা ক্লিন করে, কারণ আমারও সাফাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে, ভালো পছন্দ। তো সেই কারণে আমি একটু করে নিলাম। তো যাই হোক, একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্লগটি এখানেই রাখি, দেখা হবে একটা নতুন ব্লগ, নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি পর্বে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল, হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। বাই বাই টু এভরিওয়ান, গুড নাইট।